হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সামনে পালক পনির করে দেখাচ্ছি। তো দেখানোর আগে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেলটাকে অন করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি পেতে, আপনারা যাতে প্রথমেই দেখতে পান তার জন্য। চলে আসছি রান্নার। পালং শাক, আমি 3 আঁটি পালং শাক নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং গরম জল ফুটিয়ে রেখে দিয়েছি। তার কারণ পালং শাকগুলোকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে যখন দেখব যে মোটামুটি পালং শাকগুলো ধোয়া হয়ে গেছে গরম জল দিয়ে, আমরা একটা ঠান্ডা জলে পাত্রে এটাকে ট্রান্সফার করে দেব। এটা মোটামুটি 2 মিনিট রাখার পরে তারপরে আমরা কি করব, যে একটা ছাঁকনির সাহায্যে পালং শাকটাকে ছেঁকে নেব এবং এই ছাঁকার পরে আমরা মিক্সচার মেশিনে এটাকে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন যে পালং শাকগুলো কিন্তু একটু ডিসকালার হয়নি। দেন আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম এবং আমরা এখন পনিরটাকে ভালো করে ফ্রাই করে নেব। অনেকেই কাঁচা পনির ব্যবহার করে, ঠিক কথাই, কিন্তু কাঁচা পনিরের থেকে যদি আপনারা পনিরটাকে ভেজে নেন তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। তো তার জন্যে আমি পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গেলে পরে আমি ভালো করে তেল ঝরিয়ে আমি একটা অন্য পাত্রে পনিরটাকে রেখে দেব। রেখে দেওয়ার পরে যে তেলটা থাকবে, অনেকটাই তেল, আমি তেল কিছুটা সরিয়ে রেখে দিয়েছি। এরপরে কুচানো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর দেব টমেটো। এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, কেননা এটাই হচ্ছে একটা পালক পনিরের মশলা। এটাকে ভালো করে আমরা ফ্রাই করে নিচ্ছি এবং ফ্রাই করার পরে ভালো করে মিক্সিতে এটা ঠান্ডা করে একটা পাত্রে আমরা তুলে রাখবো আগে। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে পরে আমরা ওটাকে মিক্সিতে মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখছি এবং আমি এটাকে মিক্সচার মেশিনে মিক্সড করে নেব। পালং শাকটাকে আমি মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম গ্রিন কালার, কত সুন্দর কালারটা লাগছে, একটু কালার ডিসকালার হয়নি। ঠান্ডা করে নিচ্ছি মশলাটাকে, এবার আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে পরেই আমরা আবার কিচেনে চলে যাব। এটাকে ভালো করে মিক্সিতে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমরা একটু তেল দিয়ে দেবো কড়াইতে। তেল দেওয়ার পরে আমি ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দেওয়ার পরে আমি জিরের গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, সবই 1.5 চামচ করে। অল্প একটু হলুদের গুঁড়ো, রেগুলার লঙ্কার গুঁড়ো, আর দেব একটু নুন, স্বাদ অনুসারে নুন, এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি। আর তারপরে ওই মিক্সচারটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর এই পেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে কষাতে হবে। যখনই তেলটা বেরিয়ে আসবে উপর থেকে ভাসবে, তখনই বুঝতে পারবেন যে কষানো আমাদের রেডি হয়ে গেছে। তো ভালো করে আমি
মিশিয়ে নিচ্ছি মশলাটাকে, যাতে কাঁচা গন্ধ না থাকে। আমি আরেকটু নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের স্বাদ মতো আপনারা অবশ্যই দেবেন। আমার এখানে নুনটা একটু কম হয়েছিল দেখে তাই আমি নুনটা দিয়ে দিলাম। তো দেখুন কিভাবে ফুটছে। মোটামুটি মনে হচ্ছে কষানোটা হয়ে আসছে। বারবার নাড়তে হচ্ছে, তার কারণ হচ্ছে নিচে যাতে মশলাটা লেগে না যায়। এটা কিন্তু এই মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্যই আমি বারবার নাড়ছি। এরপর আমি দিয়ে দিলাম পালক শাক। পালং শাকটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এখন কি সুন্দর কালারটা হয়েছে, অসাধারণ লাগছে এখনই দেখতে। এরপরে যে মশলাগুলো দেবো এরপরে মানে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। আর পালং শাকের মানে পালং পনির অসাধারণ খেতে লাগে, অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে রান্না করে দেখবেন যে কত সুন্দর লাগে। যাই হোক, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো মোটামুটি হয়ে গেছে। এরপর আমি পনিরগুলো দিয়ে দেবো। ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেই পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। জামায় কিন্তু ছিটে যাবে, যার জন্য আমি এটাকে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, কুকটা হোক ভালো করে। মানে পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দিয়েছি। আমি এরপরে ঢাকনাটা খুলে দেখবেন কালারটা কি সুন্দর কালার হয়েছে, অসাধারণ কালার হয়েছে। আবারও একটু ঢেকে রেখে দিলাম। ফুটছে তো, জামায় নোংরা টোংরা হয়ে যাবে। তো দেখুন ঢাকনাটা খুলে দেখছি, উফ কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে আমি দেব কসৌরি মেথি। কসৌরি মেথিটাকে একটু গুঁড়ো করে দিলাম। উফ খুব সুন্দর ফ্লেভারটা আসছে, অসাধারণ ফ্লেভার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাস্টে দেবো ফ্রেশ ক্রিম। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আমাদের মনে হচ্ছে রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কালারটা দেখতে পাচ্ছেন, অসাধারণ দেখতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কীরকম লাগছে আমার রেসিপিগুলো। আপনারা তো কেউ কমেন্ট করছেন না। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, অসাধারণ কালার, খেতেও অসাধারণ লাগবে। পালং পনির খেতে ভীষণ টেস্টি লাগে এবং এটা পরোটা, লাচ্চা পরোটা যে যা দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আপনাদের, অবশ্যই জানাবেন। এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।